আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মুনাফা সম্পর্কিত আরও একটি সমস্যার সমাধান করব। দেখো, তোমাদের বইয়ের 101 পৃষ্ঠায় যে সমস্যাটা দেওয়া আছে সেটি হচ্ছে 5,000 টাকার 6 বছরের মুনাফা 2700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত। তাহলে চলো আমরা প্রথমেই পয়েন্ট টু পয়েন্ট আইডেন্টিফাই করি কি বলতে চেয়েছে এখানে। বার্ষিক বার্ষিক মানে বলেছিলাম আমি আগের লেকচারে যে 1 বছর এবং মুনাফার হার মানে কি 100 টাকায় কত। তাহলে এখানে দেওয়া আছে 6 বছর এবং 5,000 টাকা। তাহলে আমাদের দুইটি কাজ করতে হবে এখানে। প্রথমেই 6 বছরকে 1 বছরে পরিণত করতে হবে এবং 5,000কে 100 টাকায় পরিণত করতে হবে। দুইটি কাজ করলেই আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। দেওয়া কি আছে? 5,000 টাকার 6 বছরের মুনাফা 2700 টাকা। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে ফেলি যে 5,000 টাকায় 6 বছরে মুনাফা 2700 টাকা। আমাদের প্রথমেই কি করব? 6 বছরকে 1 বছরে পরিণত করব এবং তারপরে 5,000কে 100 টাকায় পরিণত করব। তাহলে চলো ঐকিক নিয়ম অনুযায়ী করতে হবে। অতএব 5,000 টাকায় 1 বছরে মুনাফা, এখানে আমরা 1 কাকে বানালাম? 6কে বানালাম। তাহলে 2700 দিয়ে কতকে ভাগ করব? 6কে ভাগ করব। তাহলে 2700 ভাগ 6 টাকা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যদি আবারও ঐকিক নিয়ম করি, কারণ আমাদের 5,000কেও 100 করতে হবে, তাহলে 100 তো আমরা ডাইরেক্ট করব না, আমরা অবশ্যই ঐকিক নিয়ম ফলো করেই করব। তাহলে এখন 5,000কে 1 করতে হবে। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এখানে কতকে এবার আমরা 1 বানালাম? 5,000কে। তাহলে যেহেতু 1 বানালাম সেহেতু ভাগ করব অবশ্যই। তাহলে 2700 ভাগ 5,000 গুণ 6 টাকা। এবং আমাদের এখন 1 তো হয়ে গেল, কারণ আমরা এই একই চেয়েছিলাম। এবং এখানে কত বানাতে হবে? শুধুমাত্র 100 বানাতে হবে, 1কে 100 বানাতে হবে। তাহলে চলো 1কে 100 বানিয়ে ফেলি। অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা। এখন কি করব? 100 গুণ করতে হবে। কেন? কারণ এখানে 1কে আমরা 100 করে ফেলেছি। তাহলে 2700 গুণ 100 এবং নিচে 5,000 গুণ 6 টাকা। তাহলে এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে আমাদের হয় 9 টাকা। তাহলে আমরা কি বলবো? আমাদের বার্ষিক মুনাফার হার 9 টাকা। এবং যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে কি বলবো? 9%। এটি আমাদের বার্ষিক মুনাফার হার। তাহলে বার্ষিক মুনাফার হার 9%। এই প্রবলেমটা যদি আমরা আবারও রিভাইজ করি, দেখো আমাদের দুইটি কাজ করতে হতো এখানে। 6 বছরকে 1 বছর করতে হতো এবং 5,000কে 100 টাকায় পরিণত করতে হতো। প্রথমে আমরা 6 বছরকে 1 বছরে রূপান্তর করে ফেললাম, কারণ এটি সবচেয়ে সহজ। তাহলে 1 বছরে যদি করে ফেলি 6কে, তাহলে এখানে 6 ঐকিক নিয়ম অনুযায়ী নিচে আসবে, ভাগ হয়ে যাবে। তারপর 5,000কে ঐকিক নিয়ম অনুযায়ী 1 করে ফেললাম, যেহেতু এটাকেও 1 করলাম, সো এটাও ভাগ হয়ে যাবে নিচে 5,000 এবং 6-এর সাথে গুণ হয়ে যাবে। তারপর 1কে 100 করে ফেললাম। কেন? বার্ষিক মুনাফার হার মানে 100, বার্ষিক মানে 1 বছর। 100 টাকায় 1 বছরের মুনাফা কত? সেটাই বার্ষিক মুনাফার হার। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা, এখান থেকে হিসাব করলে 9 টাকা আসে। তাহলে 9 টাকা মানে 9%, কারণ 100 টাকায় যা সেটাই 9%। এবং সেহেতু আমরা বলতে পারবো এখানে বার্ষিক মুনাফার হার 9%। এই একই নিয়মের একটি ম্যাথ তোমাদের এইচডাব্লিউ থাকবে, এই ম্যাথটি তোমরা এইচডাব্লিউ হিসেবে করে ফেলবে। এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটি শেষ করে ফেললাম। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।